friends. Right now, I'm sitting and waiting for the flight. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। ফ্র্যাঙ্কফুর্ট দিয়ে দুবাই হয়ে আমরা কলকাতা যাচ্ছি। বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা ফ্লাইটের গেটের সামনে পৌঁছালাম। সেখানে কেবিন ক্রুরা দাঁড়িয়েছিল, যারা আমাদের ডিরেকশন দিল কোন দিকে আমাদের সিটটি রয়েছে, আমরা সেদিক দিয়ে সিটের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ডিরেকশন মেনে আমরা ফ্লাইটের ভেতরে ঢুকলাম। টিকিটের মধ্যে সিট নাম্বার লেখা থাকে, আর তার মধ্যে যেহেতু পাশাপাশি 3টে সিট থাকে, তাই ABC এরকম করে লেখা থাকে। আমাদের 44 ABC ছিল, তো আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। এখানেও অনেক কেবিন ক্রু থাকে, যারা সিট খুঁজে না পেলে তাদেরকে হেল্প করে বা লাগেজ উঠিয়ে দিতে অনেক সময় হেল্প করে দেন। 6 ঘন্টা 20 মিনিট লাগবে আমাদের এখান থেকে দুবাইতে পৌঁছাতে। 6টা 20-তে, সকাল 6টা 20-তে আমরা ওখানে পৌঁছাবো। চলছে মুভি এখনো? Yes, it's not coming. মিউজিক হচ্ছে। Hello, friends. Right now we're in the airplane. So this is what we're right now watching. The security. The flight is about to start. একটা অদ্ভুত জায়গায় আমরা বসে রয়েছি। এখান থেকে বাইরের কিছুই দেখা যাচ্ছে না, পুরো উইংসের ওপরে আমাদের সিটটা পড়েছে। একটু বাইরের প্রকৃতিটা দেখা গেলে ভালো হয়। যদিও এটা আমরা রাত্রিবেলা ট্রাভেল করছি, মানে 10টা 20-তে It's এখানকার টাইম। nighttime. We're driving in nighttime. 10:20-তে আমাদের ফ্লাইট স্টার্ট হবে। Our flight will start. সৃষ্টি ইংলিশে বলছে যাতে ওর ফ্রেন্ডটাও বুঝতে পারে, আর আমি বাংলাতে বলছি I যাতে am telling in English so you guys can মামা আমাকে আগে বলে নিতে দেবে, তারপরে তুমি বলবে, ঠিক আছে? আমারটা শেষ হবে, তারপরে বলবে। তো সৃষ্টি ইংলিশে বলছে যাতে ওর ফ্রেন্ডরা বুঝতে পারে, আর আমি বাংলায় বলছি যাতে আমার বন্ধুরা। She's speaking Bangla so her friends will know will understand, and I'm speaking English for you friends to understand. রাত্রিবেলা ডিনার হবে, তারপরে আমরা ঘুমোতে যাব। Nighttime we will have dinner and then we'll sleep. আর ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ে আমরা দুবাইতে ল্যান্ড করব। And we will sleep, and then in early morning we will land দুবাই in Dubai. দুবাই এয়ারপোর্ট। Say hi, Papa. Hello. তুমি হ্যাপি? আমি নিয়ে যাচ্ছি যে। Yeah, Papa was sad whole time. He was like, I'm sad, I'm sad, I'm sad. But finally he's happy. তুমি একটা স্যাড কেন? Because I Take a like sad photo. Guys, take a sad photo. Sad photo. সবার সিটের সামনে রাখা মনিটরগুলোতে দেখানো হচ্ছে যে এমার্জেন্সিতে আমাদের কি ফ্রিকোয়েন্সি নিতে হবে, সেগুলো দেখানোর পর ফ্লাইট স্টার্ট হবে। Now the flight is starting. এবার আমরা ইন্ডিয়া যাচ্ছি। আমাদেরকে হেডফোন দেয়া হয়েছে, প্লাস ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে। সাধারণত এগুলো দেওয়া হয়, কিন্তু লাস্ট টাইম যখন আমরা জানুয়ারিতে গেছিলাম তখন কোভিডের কারণে এগুলো দেওয়া হয়নি। তো আমি ওর জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, যে রাত্রিবেলা যদি আমাদের ঠান্ডা লাগে তো গায়ে দিয়ে শোবো। কিন্তু এখানে যে এসে এগুলো সব পাবো বুঝতে পারিনি। যাই হোক, পাওয়া গেছে, ভালো হয়েছে। সৃষ্টি বোর হয়ে গিয়ে গান করা শুরু করে দিয়েছে। Some baby man. He
গেছে, সবাই নিজের নিজের মনিটরে নিজেদের পছন্দ মতন মুভি দেখছে। ফ্লাইটে একটা জিনিস খুব ভালো, খুব রিসেন্ট মুভিগুলো ফ্লাইটে বসে বসে দেখা যায়। আমি এখন বনি দেখছি বাংলা মুভি, আর সৃষ্টি ওর ফেভারিট মুভি দেখছে। Guys, since I'm a kid, I'm the one who got the food first. Ooh, hot. Happy face. Let's eat this happy face. I also got the twin. What's this? This is like a... এটা খোলো, এটা খোলো। Okay. I think this is right rice. ফ্লাইট স্টার্ট হওয়ার কিছু পরেই বাচ্চাদের খাবারটা আগে দেওয়া হয়েছিল, তারপর বড়দের ডিনারটা দেওয়া হয়েছিল। ফ্লাইটে ভেজ এবং নন ভেজ দুই রকমেরই খাবার পরিবেশন করা হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু আমরা রিল্যাক্স হয়ে বসলাম। এবার বনি দেখতে দেখতে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল, ঠিক ফ্লাইটের ওপরে এরকম ছোট ছোট লাইট জ্বলছিল, যেন রাতের আকাশ এরকম করে সাজানো হয়েছে। তো সৃষ্টি ঘুমানোর চেষ্টা করছে। 6 ঘন্টা টাইম প্রায় পার হয়ে গেছে, এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করার সময় এসেছে। তো আমরা মনিটরের মধ্যে দেখছিলাম যে আর কতক্ষণ বাকি আছে, কত মাইল বাকি রয়েছে, আর কত দূরে রয়েছে আমাদের ফ্লাইটটা দুবাইয়ের এয়ারপোর্ট থেকে। ফ্লাইটের সামনে যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটা দিয়ে দেখা যায়, আমরাও মনিটর থেকে বসে বসে দেখতে পারবো যে কত দূরে আছি। তারপরে সৃষ্টির মনিটরটাতে আমরা দেখছিলাম ফ্লাইটের নিচের দিকে যে ক্যামেরাটা থাকে সেটা দিয়ে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, আর এটা জানলা দিয়ে ভিউ। ফ্লাইটটা বেশ নিচের দিকে হয়ে গেছে, এখন ল্যান্ড করার টাইম এসে গেছে। এই যে রানওয়েতে ল্যান্ড করলো আমাদের ফ্লাইটটা। এই সময়টা ফ্লাইটটা একটু বেশ জোরে নাবে রানওয়েটাতে, আর এটা ফ্রন্ট ক্যামেরা, এখানটাতে এসে ফ্লাইটটা থামলো। দুবাই এয়ারপোর্টে নামলাম। এখানে এসে দেখলাম যে লাগেজ রাখা বা বিশ্রাম করার মতন অনেক জায়গা রয়েছে। আমরা সেসব না করে একটু এগিয়ে গেলাম, আমাদের বেশ খিদে পেয়েছিল। যাওয়ার পথে দেখলাম ড্রাই ফ্রুটসের দোকান, তারপর গোল্ড জুয়েলারির দোকান রয়েছে প্রচুর, এগুলো শো পিসের দোকান রয়েছে, সেগুলো দেখতে দেখতে গেলাম। তারপর আমরা ম্যাকডিতে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, যদিও আমি খাওয়া দাওয়ার ভিডিও করিনি। এত কিছু দেখাতে গেলে তো আমার ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, আর অলরেডি 18-19 মিনিটের ভিডিও করে ফেলেছি। তো সেজন্য ইম্পর্টেন্ট জিনিস ছাড়া আনইম্পর্টেন্ট জিনিসগুলো আর দেখাতে যাচ্ছি না। খাওয়া দাওয়ার পর একটা জায়গায় আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আমাদের ফ্লাইটটা আরও বেশ কিছুক্ষণ পরে ছিল, তো আমরা এই জায়গাটাতে বসে রেস্ট নিচ্ছিলাম। একটা 20-তে ফ্লাইট, এখন 11:15 বাজে, 30 মিনিট হাঁটতে হবে। তো কালকে সারা রাত ঘুমাইনি ফ্লাইটে, 6.5 ঘন্টা জার্নি ছিল। আমার চোখের কোণায় পুরো কালি পড়ে গেছে, আমি একটুও ঘুমোতে পারিনি ফ্লাইটে। তো এখন এখানে এই রেস্ট করার মতন যে চেয়ারগুলো রয়েছে ওতে বসে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকুই রেস্ট। তো যাচ্ছি এখন কলকাতার ফ্লাইটে, এক্সাইটেড।
এয়ারপোর্টটা অনেকটাই বড়, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য এরকম ছোট ছোট গাড়ি থাকে, যেগুলো যাদের কাছে অনেক লাগেজ থাকে বা বেশ বয়স্ক বা টাইম পিরিয়ডটা অনেক কম দুটো ফ্লাইটে, তারা ওই গাড়িগুলোতে করে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যায়। সামনে এত বড় বড় ব্র্যান্ডের কসমেটিক্সের শপ রয়েছে, আর আমি সেখানে যাব না দেখতে, এটা তো হতেই পারে না। তা আমি এক ঝলকে ওখানে একটু ঘুরে চলে এলাম। ভিডিও করার কারণে আমি বেশ পিছিয়ে পড়ছিলাম, সোমনাথ অনেকটা এগিয়ে যাচ্ছিল, তাই সৃষ্টি আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে পাপা কত দূরে আছে। অ্যাকচুয়ালি এটা ভালোই স্লো লাগছে না, কিন্তু যখন আমরা হাঁটছি তখন এটা ডবল স্পিড লাগছে, রাইট? Yeah, it gets so when we walk, it's slow, but when we walk, it's double the speed. Fast. This is Starbucks. It's like made out of food, you guys. We're not going, but I eat in that store. Maybe I should steal it and get my own food. That would be a cool idea. দুবাইতে টেস্ট অফ ইন্ডিয়ার রেস্টুরেন্ট রয়েছে। আমাদের হাতে সময় খুব কম ছিল, সেজন্য আর এখানে ঢোকা হয়নি। টার্মিনালে আমাদের যাওয়ার সময় এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়লো। বিরিয়ানি, চিকেন টিক্কা মশালা, মাটন রোগান জোস, সব রকম ইন্ডিয়ান আইটেমগুলো এখানে রয়েছে। That's the pond. গাছ দিয়ে এয়ারপোর্টটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই সৃষ্টি বলছে গাছগুলো দেখাও, গাছগুলো দেখাও। ওপরে এই যে সি লেখা, C5, C4, C7, তো 7 যে মার্ক করা আছে, সেই অনুযায়ী রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। তো ভীষণ স্ট্রেইট রাস্তা, কোনো ঝামেলা নেই। সামনে সব ওই অ্যারোগুলোকে দেখে, যেটা লেফট অ্যারো লেফট দিকে যেতে হবে, যেটা সোজা অ্যারো আছে উপরের দিকে সেটা সোজা যেতে হবে, আর যেটা ডান দিকে সেটা ডান দিকে যেতে Can হবে। you say it in English this time? আমরা এসে পড়েছি C4, আমরা উঠবো ফ্লাইটে। এমিরেটসের কলকাতা যাওয়ার ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। So you guys, we finally reached and we're going to Kolkata! Yay! বোর্ডিংয়ের জন্য ওয়েট করছিলাম, আর জানলা দিয়ে বসে বসে দেখছিলাম আমাদের লাগেজগুলোকে কিভাবে ফ্লাইটের ভেতরে ঢোকানো হচ্ছে। So they're announcing in Bangla. তো তুমি বাংলা বোঝো? Hey, আমি Bangla boji. Yes, I understand Bangla. So now, hi and hi. So now we're walking in this tunnel to the airplane. এখন কলকাতার ফ্লাইটে উঠবো, সেই জন্য আমরা যাচ্ছি।
একই প্রসেসে আমরা সিট খুঁজে সেখানে গিয়ে বসলাম। এবার দুবাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, খুব বেশি লোকজন ছিল না। কলকাতার ফ্লাইটে উঠে গেছি। এবার 4 ঘন্টা 20 মিনিট, 4 hours 20 মিনিট লাগবে আমাদের কলকাতা পৌঁছাতে। ফ্লাইটে উঠে আমাদের লাঞ্চ দেয়া হলো। বাচ্চাদের বেশ বাটার রাইস আর তার সাথে চিকেন এগুলো দেয়া হয়েছিল। কলকাতার আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা ফ্লাইটে বসে দেখছিলাম মেঘে মেঘে ঘর্ষণ খেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। সৃষ্টি খুব খুশি হয়েছে দেখে। বেশিরভাগ সময়ই আমি সাধারণত ইভিনিং টাইমে সূর্য অস্ত বা মর্নিংয়ে সূর্যোদয়ের ভিডিওগুলো আমি পাই বা ফটো পাই। এই প্রথমবার আমি নিজে এত মেঘের মধ্যে বিদ্যুৎ চমকানোর ভিডিও পেলাম এবং ফটো তুললাম বেশ কিছু। ভালো লাগলো, নতুন কিছু দেখলাম। তুমি কি দেখতে পাচ্ছ পিছনে? ফার্স্ট টাইম দেখছো এরকম? Yeah, it's our first time, second time seeing lightning. Where did it go? The lightning? Oh, there it is. এই তো আমার শহর কলকাতা দেখা যাচ্ছে ফ্লাইট থেকে। Look at all of it. আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।